আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। মে মাসের এই সময়টিতে বাংলাদেশে আবহাওয়ার এক পরিবর্তনশীল রূপ আমরা লক্ষ্য করছি। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়ার সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা এখনও সেভাবে শুরু হয়নি। তবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের আধিক্য থাকায় গভীর সমুদ্রে হালকা থেকে মাঝারি ধরনের বাতাসের প্রবাহ রয়েছে। আপাতত কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, ফলে সাগর মোটামুটি শান্তই রয়েছে। তবে জেলেদের সমুদ্রের গভীরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় আজ বিকেলের দিকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা কালবৈশাখীর সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির ছিটে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে উপকূলীয় এলাকাগুলোতে সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। বৃষ্টিপাতের প্রবণতার কথা বললে আজ মূলত উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড় এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টির সামান্য আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র গরমের প্রভাব কিছুটা বেশি থাকবে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ও সাগরের পরিস্থিতি নিয়ে সচেতন থাকা জরুরি। দেশের সমুদ্র বন্দরগুলোতে এখনও কোনো বিশেষ সংকেত জারি করা হয়নি, তবে নদী বন্দরগুলোর জন্য সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলের বাসিন্দাদের সন্ধ্যার পর বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হচ্ছে। তাপমাত্রা ও আর্দ্রতার তথ্যের দিকে নজর দিলে দেখা যায়, সারা দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮০ থেকে ৮৫% পর্যন্ত থাকতে পারে, যা গরমে ঘামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আমাদের কৃষকদের জন্য বিশেষ বার্তা হলো, যেহেতু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তাই পরিপক্ক ফসল দ্রুত ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তরের ধান চাষিদের বাতাসের গতিবেগ বৃদ্ধির আগেই ফসল কাটায় মনোযোগী হতে হবে। এছাড়া বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠের পরিবর্তে মজবুত কোনো স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে। আজকাল সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮। দিনটি বড় হতে শুরু করায় সন্ধ্যার পর হালকা গরম অনুভূত হতে পারে। আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশ হল, দেশ জুড়ে আজ স্বাভাবিক আবহাওয়া বিরাজ করলেও উত্তরের জেলাগুলোতে বিচ্ছিন্ন বৃষ্টির প্রবণতা রয়েছে। দক্ষিণাঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকবে এবং আকাশ মেঘলা থাকার কারণে ভ্যাপসা গরম থাকবে। আপাতত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের সংকেত নেই, তবে স্থানীয়ভাবে কালবৈশাখী সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। পরিশেষে আজকের আবহাওয়া বার্তার মূল বিষয় হল, আবহাওয়া স্বাভাবিক থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন এবং দুপুরের কড়া রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, নিচে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।